বাংলাদেশে এটা জানতো যে কালকে কিয়ামত, আজকে জায়নামাজ আর তাসবির দাম বাড়ায় দিবে। এটা হলো মানে বাংলাদেশে একটা মানে যারা বাঙালি আছে এটা তাদের একটা স্বভাব। আগে তো আমি একটু ভালো ছিলাম, আর বর্তমানে এমন অবস্থা মানে রিস্কা ভাড়া জমাই দিয়া সংসার চালাইতেই না। আমাদের দেশে তো অসাধু চক্র তো কিছু আছে। যদি অসাধু চক্র নাই হইতো তাহলে মানুষের তো ভোগান্তি কেন? বাড়তে আছে, আমরা কিনতে আছি না। যে জায়গায় 1 কেজি খাইছি অনেক জায়গায় পাকাই। বাংলাদেশে এরকম হয়, দেখা যায় যে আরব কান্ট্রিতে যদি আমরা দেখি তাহলে দেখা যায় রমজান মাস উপলক্ষে দেখা যায় একটা মানে পণ্যের নির্দিষ্ট মূল্য দেওয়া থাকে, যেটা ফিক্সড প্রাইস এত টাকা, ঠিক আছে। দেখা যায় যারা রোজা রাখে তাদের কষ্ট না যায়, একদমই কিনে নিয়ে আসি। কিন্তু আমাদের এখানে যেটা মানে চাহিদা যত বেশি ওইটার মানে আরো দাম তত বেশি। যেমন এখন হাতাওয়ালা গেঞ্জিটার দাম মানে চাহিদা বেশি, সব মাদ্রাসা বন্ধ, এখন ওটার দাম বেড়ে গেছে। যে জিনিসটা চাহিদা বেশি থাকে মানে বাংলাদেশি যারা আছে এরা এটার দাম বাড়ায় দেয়। তো আমার মতে মানে অন্যান্য যেরকম আরব কান্ট্রিতে যেরকম যেন রমজান মাসে উপলক্ষে যেরকম ফিক্সড প্রাইস থাকে, একদম থাকে, আমার মতে এরকম একদম থাকা ভালো, যেন মানুষ সারাদিন রোজা রাখা যেমন কষ্ট না হয়। যদি বাংলাদেশে এটা জানতো যে কালকে কিয়ামত, আজকে জায়নামাজ আর তাসবির দাম বাড়ায় দিবে। এটা হলো মানে বাংলাদেশে একটা মানে যারা বাঙালি আছে এটা তাদের একটা স্বভাব। মনে করেন আগুন লাগলো এক জায়গায়, তখন তো পানি বিনামূল্যে দেওয়া উচিত, তখন আর পানির দাম বাড়ায় দেয়, কারণ মানুষের চাহিদা বেশি। মানে যে রোজা রমজানে তো চাহিদা বেশি থাকে, ঈদ উপলক্ষে সবাই কেনাকাটা করতে যায়, তো তখন মানে এই উপলক্ষে মানে কাস্টমার থেকে যত হাতিয়ে নেওয়া যায় এই জন্য তারা দামটা একটু বেশি রাখে। বর্তমানের যে অভাবই মানে গুছাইতে রই না। আগে তো আমি একটু ভালো ছিলাম, আর বর্তমানে এমন অবস্থা মানে রিস্কা ভাড়া জমাই দিয়া সংসার চালাইতেই না। বর্তমানে একার বেশি খারাপ, কোনো রোডে খ্যাপ নাই, কোনো লোকজন নাই, কিছু নাই। হ্যাঁ, আমাকেও বেকার, ভাড়া গাড়ি চালাই। একালি লেবু কিনতে গেলে লাগে 100 টাকা, এরপর শসা কিনতে গেলে লাগে 80 টাকা। খেয়ে গরিব মানুষের কী খাবো গল? 1 কেজি বাগুন কিনতে গেলে লাগে 150 টাকা। কাঁচা বাজার তো আগুন, আর যদি বাজার কমায় সরকার তাহলে তো গরিব মানুষ রাস্তারে। মুড়ি আসলে 60 টাকা, এই মুড়ি বর্তমানে আছে 80 টাকা, 20 টাকা বাড়ছে। চাউল 60 টাকা করে খাইছে, এই চাউল বর্তমানে কেনা লাগে 90 টাকা 80 টাকা। ইনকাম নাই, কালকে পাইছিস 450 টাকা, 400 টাকা দিয়েছি গাড়ি জমা। বর্তমান বাজারের পরিস্থিতি আপনার কিনতে মানে বেচা কিনা হলো দোকানদারের কাছে নাই, আর কিনতে গেলে দাম অনেক বেশি। মুসলিম কান্ট্রিগুলোতে আপনি চেক করলে পাবেন যে আপনার রমজানে দ্রব্যমূল্যের দাম কমে যায়, আর আমাদের দেশে হলো বেড়ে যায়। যদি আপনি বিশ্বাস না করেন, বিভিন্ন ফলের দোকানে যান, খেজুরের দোকানে যান, আপনার সবজির দোকানে যান, দেখবেন যে চড়া দামে সব কিছু কিনতে হচ্ছে। যারা আমার মতো নিম্ন আয়ের মানুষ আছে, ফুটপাতে মনে করেন যে ব্যবসা করে, কিংবা গার্মেন্টসে চাকরি করে, কিংবা মনে করেন যে নর্মাল কোনো প্রাইভেট সেক্টর জব করে, তাদের খুব কষ্টকর হয়ে যায়। এভাবে করে যদি মনে করেন যে হয়, তাহলে মানুষ খুব কষ্ট হয় যে নিজে চলতে। অনেক অটো রিক্সাওয়ালা আছে, দেখেন ঘন্টার পর ঘন্টা বসে আছে, কোনো টিপ পায় না। এরা এমনও রিক্সাওয়ালা আছে যে আগে 5 মিনিট 10 মিনিট জিরাইতে পারতো না, আর এখন মনে করেন ঘন্টার পর ঘন্টা বসে আছে। আপনি আমার কথা বিশ্বাস না করে আপনারা জিজ্ঞেস করেন, অটোওয়ালারে জিজ্ঞেস করলে পাবেন যে আমার কথাটা কতটুকু সত্যি। তো ভাই একটা কথা বলবো যে আমরা সবাই যদি ভালো হই তাহলে আমাদের দেশটা খুব সুন্দরভাবে চলবে, এটা আমি আশা করি। আমাদের দেশে তো অসাধু চক্র তো কিছু আছে। যদি অসাধু চক্র নাই হইতো তাহলে মানুষের তো ভোগান্তি কেন? যে নতুন সরকার আসছে, আশা করব যে সরকার এই লাগাম টানা ধরবে। যদি সরকার এই দেশে লাগাম টানা ধরে তাহলে যদি মানুষ সুফল পায়। বাড়তে আছে, আমরা কিনতে আছি না। যে জায়গায় 1 কেজি খাইছি অনেক জায়গায় পাকাই। কথা বুঝুন না? কখন আমি একটা কথা হলো, আজ 30 বছর ধরে আমি মূলদল করে আছি বিএনপি। কথা বুঝুন না? আমি তো দেখছি খালেদা জিয়া রহমানের আদর্শ নিয়ে ইনশাল্লাহ এবার আসছে। আমার রাস্তায় মানে বাড়ি ঘরে ভাড়া বুড়া গাছ উড়ে এলাইছে, বড় বেশি করে এলাইছে, দ্রব্যমূল্য বাড়ি গেছে। কি জন্য বাড়ছে এই জিনিসটা ওনারা পরিচালনা করলে পাইব। আমগরও কি দিব? আমরা খুঁজে খাইতে আছি, খুঁজে খাম, ভিক্ষা করে খাইতে আছি, ভিক্ষা করে খামো। ওরে মনে করেন যে ওর কেলা গাছ খাড়া করাই কেউ আমার যা ছিল দেশে তেলে হয়ে গেছে। ওর খারাপ কথা মুখ দিয়ে আইলো আর কি। এটা গুছাইতে সময় দরকার আছে, সময় চলছে। খালেদা জিয়া আমাদের দেশের আবশ্যক নেত্রী, তারেক জিয়া ঘোষণার স্বাধীনতার ঘোষক। কথা বুঝেন? ওনারা ইনশাল্লাহ ভালো চালাই গেছে, দেখুন ওনার ছেলে আছে ইনশাল্লাহ ভালোই চালে।